গুড মর্নিং গাইজ। সকাল হয়ে গেছে, এখন ঘড়িতে টাইম বলছে 5টা বেজে 15। আজকে শিলং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দেব। ভাই এখানে যে সকাল না, সকালে আমি এত আস্তে আস্তে কেন কথা বলছি, লিটারেলি আমাদের ওখানে রাত 1টা-2টোর সময়, 1টা-2টো বলছি, ভুল বলছি, রাত 3টে-4টের সময় যেরকম একদম পিন ড্রপ সাইলেন্স থাকে না, মানে বেরোলে, সেরকম এখানে সাইলেন্স এখন 5টা-15 সময়। আর এই সকালটা একবার কীরকম লাগে দেখো ভাই সাহেব, সূর্য উঠছে দূর থেকে, আর ওই দূরের ঘরগুলো, ওইখানে যে দূরের ঘরগুলো কীরকম সুন্দর দেখতে লাগছে। কীরকম লাগছে সকালে পাহাড়ে? খুব ভালো, আকাশের রংটা আমার খুব ভালো লেগেছে। ওই দেখো আকাশের রংটা। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার এই 54 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করব 2 ঘন্টা টাইমে। এতদিন পর্যন্ত যতগুলো রাস্তা তোমরা দেখেছো বা আমরা ঘুরেছি, তার মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে এইটা। যাওয়ার পথেই এখানে একটা জায়গায় ম্যারাথন দৌড় হচ্ছে, সেখানে আমাদের গাড়িকে একদম পেট্রোল পাম্পে ঢুকিয়ে দিয়েছে ডাইরেক্ট। আর ওই পাশ থেকে 21 কিলোমিটার ম্যারাথন আছে চেরাপুঞ্জি থেকে, ওরা দৌড়ে দৌড়ে আসবে, তারপর আমাদের গাড়িগুলোকে সব ছাড়বে এখানে। প্রায় 2 ঘন্টা পর যখন ম্যারাথন দৌড় ফাইনালি শেষ হলো, তখন অলরেডি ঘড়ির কাঁটায় বলছে 9:30। হোটেল থেকে সকালে কিছু না খেয়ে আসার কারণে আমাদের ড্রাইভার কাকুকে বললাম চেরাপুঞ্জি যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে দাঁড়াতে, সকালের জলখাবারটা ওখান থেকেই সারা হবে। ধাবার মতো টাইপের আমরা একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে আমরা ব্রেকফাস্টটা করে তারপরেই আগে বেরোবো চেরাপুঞ্জির দিকে। আর এত লেট হয়ে গেছে, এখন 9:15 বাজে ওই ম্যারাথনটার জন্য, কি আমাদের গিয়েই আগে ডাবল ডেকার ব্রিজটা কমপ্লিট করতে হবে। ডাবল ডেকারের ট্রেকিংটা 5 ঘন্টার, তো এখানে ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে আমাদের বেরোতে হবে এক্ষুনি। এইটা দেখো, এইটা হচ্ছে আমাদের ওই ধাবাটা, আর এইটা হচ্ছে ধাবার ব্যাক সাইডটা। এখানে আমি প্রত্যেকটা যে ধাবাতেই না খাচ্ছি, ওই প্রত্যেকটা ধাবাতেই এরকম একটা সিনিক ভিউ প্রত্যেকটা ধাবাতেই আছে। বড় বড় শহরে এরকম সিনিক ভিউ অফার করার জন্য কোটি কোটি টাকা লোক লাখ লাখ টাকা দিয়ে সিট বুক করে এক একটা রেস্টুরেন্টে, যদি এরকম ভিউ থাকে। মানে ভাবো এই জায়গাটা কতটা সুন্দর আর কতটা পিসফুল, জাস্ট দেখো আশপাশটা। এখানে আমি 2 পিস ব্রেড নিয়েছি আর 2টো ডিম সেদ্ধ নিয়েছি, আর ওরা সব ব্রেড স্যান্ডউইচ নিয়েছে। খাওয়া মোটামুটি কমপ্লিট, ভালো খাবার দাবার দিয়েছে এখানে। মেঘালয় যে সত্যিকারেরই মেঘের দেশ, সেটা এই রাস্তাটা পুরোপুরি প্রমাণ করে দিল। আকাশের যত ভাসমান মেঘ সব নিচে নেমে এসছে, আর একটা দারুণ প্রাকৃতিক অনুভূতি তৈরি করছে, যেটা দেখতে এত অপূর্ব সুন্দর লাগছে কি আমি প্রায় পাগলই হয়ে গেছি। তোমাদের মধ্যে যারা নেচার লাভার, তারাও নিশ্চয়ই পাগলই হয়ে যাবে এই সিনারিটা দেখে। ডবল ডেকার রুট ব্রিজের বেস ক্যাম্পের দিকে যত এগোচ্ছি, রাস্তা তত সরু আর বন জঙ্গল তত ঘন হয়ে যাচ্ছে। ড্রাইভার কাকুর সঙ্গে কথা বলে জানতে পারলাম এই রাস্তায় ল্যান্ডস্লাইড হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এই জায়গাটায় জঙ্গল এত ঘন যে এমন এমন পশু পাখির আওয়াজ শুনতে পাচ্ছি যেগুলো আগে কখনো শুনিনি। ফাইনালি পৌঁছে গেছি দ্য ডবল ডেকার ব্রিজ। এবার চলো 3500 স্টেপস নিচে যেতে হবে, আবার 3500 স্টেপস ওপরে উঠে আসতে হবে ঠিকঠাকভাবে। নামাটা তো অতটা কঠিন না, কিন্তু ওঠাটাই ভাই চাপের। তো দেখা যাক কীরকম কী ফিটনেস আমার। 1-2 মাস জিম করে আমার কীরকম ফিটনেস আছে দেখি। গেটের বাইরে থেকে না এরকম টাইপের একটা লাঠি হচ্ছে দিচ্ছে, সেটা কম্পালসারি নয়, কিন্তু যারা নিতে চায় তারা নিতে পারে। এই লাঠিটার ভাড়া হচ্ছে 20 টাকা, আর গাইডও আছে, গাইড হচ্ছে 800 টাকা করে, ঠিক আছে। এই সিঁড়িটাই হচ্ছে 3500টা সিঁড়ি, নিচে যেতে হবে, আবার 3500টা উঠতে হবে।
গাইড না নেওয়াটাই ভালো, আমি সাজেস্ট করব। আমি তো গাইড নিইনি ভাই, আমি ভাই খুব অ্যাডভেঞ্চারিয়াস মানুষ। আর একটা জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে, যদি নিচে গিয়ে ইনকেস কেউ উঠতে না পারে তো 4 জন লোক মিলে ওকে ওঠানোর জন্য 3 থেকে 4 হাজার টাকা পার হেড নেয়, ঠিক আছে? তো সেটা খেয়াল রাখতে হবে। তো ভাই কোনো কষ্ট নেই, ওখান থেকে তো নেমে গেলাম ওই জায়গাটা থেকে, কিন্তু আবার উঠতে, ঠিক আছে, 3500 স্টেপস উঠতে, সিরিয়াসলি বলছি অবস্থা খারাপ হয়ে যাবে। এটা দেখো কিরকম সিঁড়ি, স্টিফ পুরো। নাবার সময় তো কোনো অসুবিধা নেই, কিন্তু ভাই ওঠার সময় জানি না কি হবে। ট্রেকিং বলে এটাকে, বুঝলি? ট্রেকিং। অবস্থা খারাপ হয়ে গেছে ট্রেকিং করতে। পাহাড়ে চলবি বলছিলি? হ্যাঁ, পাহাড়ে চলবি বলছিলি, ট্রেকিং করবি। এই ভেবেছিলাম সোজা হবে, নামতেই তো ভাই হালত খারাপ হয়ে যাচ্ছে। আর এরকম খাড়াই সিঁড়ি, যারা ফিট নয় তাদেরকে তো আমি ভাই রেকমেন্ড একদমই করবো না। তাদেরকে ভাই যতই সুন্দর হোক, নিজের লাইফ আগে ভাই। সিঁড়ি মাঝখান দিয়ে 2 সাইড দিয়ে 2টো খাদ, মানে যদি বাই চান্স স্কিপ হয়ে যায়, মানে একটা স্টেপ ডাইরেক্ট খাদে। কিন্তু ভাই রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ, এই ভিউটার জন্যই সব কিছু দেওয়া। দেখো ভাই এখান থেকে সিঁড়িটা ভাই পুরো ডিপ সিঁড়ি, খাড়াই পুরো। চলে আসতে এখান থেকে জাস্ট ভিউটা দেখো, পুরো ডিপ সিঁড়ি আর ওপাশে পুরোটা খাদ। এটা পুরোটা একটা জাইগ্যান্টিক পাহাড়। ও অলমোস্ট হাফ পোর্শন কমপ্লিট করে নিয়েছি। আর এখান থেকে সিঁড়িটা আরও ঢালু হয়ে যাচ্ছে, কিন্তু সাইডে এরকম রেলিং দেওয়া আছে, এটা একটা ভালো। আর এই পাশে পুরো ডিপ খাদ, তো একটা দিক ভালো ভাই, হাফ পোর্শন কমপ্লিট হয়ে গেছে। আরও 1500-2000টা সিঁড়ি মোটামুটি বাকি আছে। আর তো রিটার্ন যাওয়ার কোনো প্রশ্নই আসে না। পাগল হয়ে গেছে লোকেরা, এত খতরনাক এখানকার এটা ট্রেকটা। পাহাড় থেকে নামছিস, বল কেমন লাগছে? হ্যাঁ, इधर से और कितना स्टेप बाकी है भैया? इधर से कितना स्टेप और कहाँ? नीचे नीचे कहाँ नीचे? डबल से डबल डेकर बहुत है। চলো চলো, জয় মাতা দি। গাইজ আমার তো ঠিক আছে, কিন্তু আমার সাথে আমার মা আর বোনও আছে, সেটাই একটা প্রবলেমের বিষয়। মানে নামতে তো কোনো প্রবলেম নেই, ডিক্লাইন এটা, কিন্তু যখন উঠবো ইনক্লাইন তখনই আসল দমটা বেরোবে। আমার তো দেখো আমি উঠতে পেরে যাবো এটা তো আমার আছে, কিন্তু আমার বোন তো জানি না কি করতে পারবে। তো দেখা যাক কতটা কি হয়। দিয়ে নাবার পথে এরকম অনেক অনেক দোকান আছে যেখানে বসে তোমরা কোল্ড ড্রিঙ্কস হ্যানা ত্যানা সব কিছু কিনতে পারো। লোকের বাড়ি টাড়িও সব আছে, লোকালসের বাড়ি। আর এরকম সিঁড়ির মাঝখান দিয়ে সোজা চলে যাচ্ছে নিচে। একটু বসে রেস্ট নিই 5 মিনিট, তারপর আবার পথ চলা শুরু করতে হবে। 2 সাইডে হচ্ছে লোকের বাড়ি প্লাস এরকম স্টল আছে, ঠিক আছে, একটা গ্রাম টাইপের। আর মাঝখান দিয়ে চলে যাচ্ছে নিচে, যেটা হচ্ছে আমাদের নিয়ে যাবে ডবল ডেকার রুট ব্রিজ আর রেনবো ওয়াটারফলসে। ট্যুরিস্টদেরই এখানে ক্রেজ, কোনো লোকালসরা এখানে ভাই পাত্তাও দিচ্ছে না। ফাইনালি এতটা নামলাম যেখানে একটা কিছু নদী বা কিছু দেখতে পাচ্ছি, প্লাস এরকম একটা ঝুলন্ত ব্রিজও দেখতে পাচ্ছি যেখান দিয়ে একটু হেঁটে হেঁটে যেতে হবে। খুবই অবস্থা খারাপ। নোটিশও দিয়ে দিয়েছে, যারা পড়তে পারো পড়ে নাও। আর এই ব্রিজটা দিয়ে আমাদের ক্রস করতে হবে। অনলি 5 পিপলদের অ্যালাউ, এরকম দড়ি দিয়ে বানানো। নিচ দিয়ে বয়ে চলেছে নদী, কি নদী জানি না। সবারই অলমোস্ট অবস্থা খারাপ, ব্রিজটা পুরো দুলছে ভাই। আমারও বলতে গেলে অবস্থা খারাপ। আমি নাড়াচ্ছি না ভাই, এটা অটোমেটিক দুলবে। ভাই সুপার অ্যাডভেঞ্চার ভাই, যারা অ্যাডভেঞ্চার শৌখিন ভাই তারা ভাই মেঘালয়ে আসো ভাই। এখান দিয়ে ব্রিজ চলে যাচ্ছে, আর নিচ দিয়ে ভাই ভয়ঙ্কর নদী। আর তারের ব্রিজ, এটা পুরো লোহার। যতটা সম্ভব আমি আগে দেখেই হাঁটছি, নিচে দেখছি না। নিচে দেখলেই ভাই ভয় লাগবে। আস্তে আস্তে
ভাই বেরিয়ে যেতে পারলে বাঁচি। চল ভাই, থ্রিল অ্যাডভেঞ্চার যেটাকে বলে। ভাই এই ব্রিজ থেকে এসে আবার আমাদের ওপরে উঠতে হবে। আরে ভাই সাব, এ তো ভাই ফুল আপস অ্যান্ড ডাউনস লাইফের মতো। এখানে পুরো নদী, এই নদীটার ওপরই মনে হয় ওই রুট ব্রিজটা আছে। তখন ধরে যাকেই জিজ্ঞাসা করছি সেই বলছে 40 মিনিট যাও পেয়ে যাবে রুট ব্রিজ। 40 মিনিট ধরেই তো হাঁটছি, শেষ তো হচ্ছে না। আর কোথাও কিছু এই নদীটা দেখে একটু আশা এসেছিলো, কিন্তু সেই আশাটাও ভাই ভেঙে গেল এই সিঁড়ি দেখার পরে। রিস্কি ব্যাপার স্যাপার, হাটের ওপর খতরনাক স্ট্রেস পড়ছে। ওই নিচে নামতে হবে, ওখানে আছে রুট ব্রিজ, ওই নিচে। হাঁপিয়ে তো খতরনাক গেছি, একটু জলের দোকানও পাচ্ছি না এই পাশটায় এসে। ওই ব্রিজের ওই পাশটায় ছিল, যারা যাচ্ছে ভাই তাদেরও হালত টাইট হয়ে গেছে। নদীর আওয়াজ পেয়েছি, মনটা একটু ভালো হয়ে গেল, কিন্তু সেটাও অনেকটাই নিচে, প্রায় বলতে গেলে এখনও 1000-1500 সিঁড়ি নিচে গেলে পাবো ওটা। সেটা নয় কি 3500-4000 সিঁড়ি, ব্যাপারটা এটা সিঁড়িটা একবার নামছে একবার উঠছে, এরকম পাহাড়ি রাস্তাগুলো যেরকম হয় দেখো, যেমন এটা আবার নামছে। ওঠা ছিল এতক্ষণ, আবার এখন দেখছি এরকম করে নাবা। এখান থেকে একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি, এই ওয়াটারফলটার কথা বলছি আমি। এখানে যে ওয়াটারফলটা সাইনবোর্ড লাগানো আছে, আন্ডার দিস ফুটপাথ আপ টু দ্য রিভার ইজ আ স্যাক্রেড ক্রোভ। আর নিচে এখানকার ভাষায় লেখা আছে, যারা পড়তে পারো পড়নীয়। যারা ভাই কার্ডিও করো না, এই জায়গাটায় আসলে ভাই ওরা কার্ডিও করা জন্মের মতো ভুলে যাবে। 20 লেভেল কার্ডিও হচ্ছে, 20 লেভেল কার্ডিও। আরেকটা এরকম ব্রিজ চলে এসছে, হ্যাঙ্গিং ব্রিজ ভাই, পুরো দড়ি দিয়ে সাসপেন্ডেড ব্রিজটা পুরো। আর নিচ দিয়ে বয়ে চলেছে খতরনাক নদী, প্রচুর হাইটের ব্রিজটা, নিচে পুরো নদী। এই পাশে ব্রিজটা পুরো দুলছে, এই ট্রেকটা আমার মনে থাকবে সারা জীবন ভাই। নিচে এরকম ঝর্ণা বয়ে চলেছে, পুরো নদীর ঝর্ণা, যেমন দেখতে পাচ্ছ পাথরের মাঝখান দিয়ে জল বই চলেছে। আর এই পাশটা যা একবার চেক করো, কত সুন্দর ভিউ, ঠিক আছে। কিন্তু ভিউ হলে কী হয়েছে, মারাত্মক ডেঞ্জারাস ট্রেক এটা। আর আমরা ওই ওপর থেকে নিচে আসছি পুরো নামতে। এখন আমরা পুরোটা কমপ্লিট করে নিই, পুরোটা কমপ্লিট করি, তারপর দেখি কি হয় না হয়। এখানে এসে দেখতে পেলাম সিঙ্গেল রুট ব্রিজ, দুটো রাবার গাছ দিয়ে তৈরি এই রুট ব্রিজ, ঠিক আছে ভাই। ফাইনালি দেখে একটা রুট ব্রিজ ফাইনালি দেখে মনটা একটু ভালো হলো। আর এখান দিয়ে খুব শান্ত গতিতে নদী বয়ে যাচ্ছে, গাছের শিকড় দিয়ে লিটারেলি ব্রিজটা বানানো, দুটো গাছের শিকড় দিয়ে, এই গাছটা আর এই গাছটা, দুটো রাবার গাছ। ভাই লাইফে ভাই 100% পিস এখানেই পেয়ে গেছি। ওইখানে ডবল ডেকার রুট ব্রিজ, এর ওপর দিয়ে যেতে হবে। সিঙ্গেল ব্রিজটাকে দেখে আমি প্রথমে বুঝতেই পারিনি এটাও একটা ব্রিজ বলে। তারপর একটু কাছে গিয়ে দেখলাম ভাই সত্যিকারে দুটো রাবার গাছের শিকড় দিয়ে আর কি ব্রিজটা তৈরি। মানে ব্রিজটা তৈরি বলবো না, জাস্ট অটোমেটিক দুটো রাবার গাছ একে অপরের সাথে জুড়ে গেছে, আর ওখানে একটা ব্রিজ তৈরি হয়ে গেছে নদীর ওপরে। তাও আবার আর আমাদের ভাই ট্রেকিং শেষ হচ্ছে না। আর এটা তো হবে সিঙ্গেল দেখলাম, এরপর যেতে হবে ডবল। আর ডবলই হচ্ছে মেন, যেটাকে বলে ডবল ডেকার রুট ব্রিজ। আর জানি না রেনবো ওয়াটারফল অবধি যেতেও পারবো কি পারবো না, কিন্তু চেষ্টা আমার ফুল থাকবে। ফাইনালি একটা রোড দেখতে পেলাম, আর কিছুটা গিয়েই ডবল ডেকার রুট ব্রিজ। লোককে জিজ্ঞাসা করে পাগল হয়ে গেলাম। এবার ফাইনালি চলে এসেছি ডবল ডেকার রুট ব্রিজের অরিজিনাল রাস্তায়। মাচ 2 adult 1 child? How much? 2 adult 1 child? 120? ওকে। এখানে ডবল ডেকার ব্রিজে দুটো অ্যাডাল্ট মানুষদের 50 টাকা করে, আর চাইল্ড বিলো 12 ইয়ার্স হচ্ছে 20 টাকা করে। তো সেই হিসাবে আমার মার আর বোনের নিল 120 টাকা। আর সামনেই হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজ, মানে লোকরা স্নানও করছে, দেখি আমি স্নান করতে পারি কিনা। সে এতক্ষণের যে কষ্ট করলাম তার ফলাফল, ডবল ডেকার রুট ব্রিজ। এই রুট ব্রিজ দুটো রাবার গাছের শিকড় দিয়ে বানানো, অটোমেটিক্যালি তৈরি। আর এরকম প্লাই পেতে দিয়েছে যাতে
লোকেরা হাঁটা চলাচল করতে পারে। এটা হচ্ছে অরিজিনাল রাবার গাছের শিকড়, তোমরা যেমন দেখতে পাচ্ছ, অরিজিনাল গাছের শিকড়। আর নিচ দিয়ে বয়ে চলেছে নদী, আর এই নদীতে লোকেরা স্নানও করতে পারে। এটাই হচ্ছে সেই ডবল ডেকার রুট ব্রিজ, ঠিক আছে। এটা হচ্ছে একতলা, আর এর তলায় আছে আরেকটা রুট ব্রিজ, সেটাও যাব। আর আপাতত এইটা দেখো, এটা কীরকম টাইপের ব্রিজ আমি সেটা বলি। দুটো রাবার গাছের শিকড় আর কি একে অপরকে জড়িয়ে নিয়েছে, আর মাঝখান দিয়ে একটা প্লাই বিছিয়ে দিয়েছে যাতে সবাই যেতে পারে আর কি। ব্রিজের ফার্স্ট ফ্লোরটা, আর এটা হচ্ছে ব্রিজের তার নিচের ফ্লোরটা, তাই জন্য এই ব্রিজটার নাম হচ্ছে ডবল ডেকার ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজটাও গাছের শিকড় দিয়েই বানানো, আর মাঝখানে প্লাই টাইপের পাতা আছে যাতে চলাচল করতে পারে মানুষ। আর এইখানে যেমন দেখতে পাচ্ছ লোকেরা স্নান করছে, জলটা ভাই পুরো ক্রিস্টাল ক্লিয়ার। জলটা বিশাল ঠান্ডা, কিন্তু কি আছে ভাই, একবারই স্নান করবো, কিন্তু ভাই ফুল মজা নিয়ে স্নান করবো। ঠান্ডা 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 জল বিশাল হয়। জলটা ভাই বিভৎস ঠান্ডা, কিন্তু এটার মধ্যেও ভাই স্নান করতে মজা লাগছে। ওয়াটার পুলে স্নান করছি ফার্স্ট টাইম লাইফে। ডবল ডেকার ব্রিজ থেকে ওঠার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো। নামাটা যতটা বেশি কষ্টকর তার থেকে অনেক বেশি কষ্টকর হচ্ছে ওঠাটা। ওঠার সময় প্রায় মনে হচ্ছিল সিঁড়ি আর শেষই হবে না। আমাদের হোটেল ডবল ডেকার ব্রিজের বেস ক্যাম্প থেকে মাত্র 4-5 কিলোমিটারই দূর, কিন্তু 3 ঘন্টা ধরে কোনোভাবে উঠে আমরা এখন রওনা দিয়েছি হোটেলের দিকে, আর যেতে সময় লাগবে 15 মিনিট মতো। গাইস ফাইনালি ডবল ডেকার ব্রিজ থেকে চলে এসেছি। ভিডিও করতে পারিনি কারণ মোবাইলে আমার দুটো মোবাইলই চার্জ শেষ হয়ে গেছিলো। ভাই কি বলবো, এত কষ্ট হয়েছে ভাই উপরে উঠতে, বলে বোঝানো যাবে না। হোটেলে চলে এসেছি ফাইনালি। রুমটা এরকম চেরাপুঞ্জির হোটেলের, এরকম একটা হোটেলে আমরা স্টে করব 3 দিন। 2টো বেড দিয়েছে আমার আর বোনের আর মা আর বাবার, আর এরকম একটা ব্যালকনি আছে এখানে, যেই ব্যালকনি থেকে সকালে তো ভালোই ভিউ পাওয়া যাবে। জামা কাপড়ও মেলার জায়গা আছে প্রপার, আর বাথরুমও প্রপার আছে। 3টে মোড়ার সেট আছে যেখানে বসে লোক চাটা খেতে পারবে, আর সেন্টার টেবিল আছে একটা, আর লাগেজ ফাগেজও এনাফ স্পেস। কালকে বাকি যাবতীয় যা ওয়াটারফল আছে, 7 সিস্টার ওয়াটারফল, আর বিভিন্ন রকম যে মৌসুমাই কেভস হ্যানা ত্যানা, ওগুলো সব কভার করার চেষ্টা করবো। জানি না কতটা আমি ওটার জন্য ফিট। ভাই আজকে একটু রেস্ট নিতে হবে, নাহলে শরীর আর দেবে না। এখন আমি শোবো, আবার কালকে দেখা হচ্ছে চেরাপুঞ্জি পার্ট 2 নিয়ে। আপাতত ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটা কি করতে হবে জানোই তোমরা। চলো টাটা।